আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে প্রতিদিনের তো একটা কাজই থাকে, বিছানা গুছানো, ঘর গুছানো। তো আমি এগুলো সব কাজ শেষ করে এখন রান্নাঘরে আসছি, নাস্তা বানাবো। তো আনাস সবসময় চালের ড্রামের উপর উঠে বসে থাকে। মানে ওর প্রধান বিরক্তের কাজ এইটা। ও এখানে সবসময় উঠা এই যে কল ছাইড়া দেয়। মানে একটা রকম কাজ করতেই থাকে সে। তো এখানে আমি আজকেও একটু ভাত ভাজি করবো, কারণ অনেকগুলো ভাত ছিল। সেগুলো একটু ভাজি করে আমি কিছুটা খাবো, আর কিছুটা পানি ঢেলে রাখবো ইমুর জন্য। ইমু পান্তা ভাত খাবে আইসা। তো আমি এখানে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিমটা দিয়ে ভাতটা ভাজিয়ে নিয়েছি ভালো করে। তো আর কিছুই দেই নেই, কোনো ম্যাজিক মশলা দেই নেই। আগে ইউজ করতাম, এখন ভালো লাগে না খাইতে। তো আনাস বারান্দায় খেলতেছে, এই বাথটাবটাতেও খেলে সবসময়। তো খেলতে থাকুক, আর এখানে আমি আমার নাস্তা খাই। আর এখানে আমি একটু সালাদও কেটে নিচ্ছি। আসলে একটু ঠান্ডা ঠান্ডা সালাদ খাইলে ভালোই লাগে। আর কখন খাবো তার ঠিক নেই। এখন বাজে 12টা বাজে, সকালে নাস্তা করতেছি। তারপরে খাইতে খাইতে মনে হয় 5টা-6টা বেজে যাবে। তাই আমি একটু বেশি করেই খাই নিতেছি। তো দুপুরে আনাজকে খাওয়া দাওয়া করানোর পরে, গোসল টোসল করায় দেওয়ার পরে আমি একটু সেমাই খাইতেছি। আর ওখানে বসে বসে আনাজ মোবাইল দেখতেছে। তো আমারও প্রায় কাজ শেষ, এখন শুধু রান্নাগুলো করা বাকি থাকবে। তো আমি সেমাই খাওয়ার পরে আনাজকে ঘুম পাড়ায় দিব। তো আনাজকে এখন ঘুম পাড়ায় দিছি, আনাজ ঘুমায় যাক। আর আমি এখানে দেখি সবজিগুলো কাইটা নিব, কাইটা পরে রান্না বসায় দিব। তো আমি এখানে সব দিক দিয়ে পর্দা দিয়ে দিচ্ছি, কারণ অনেক আলো আসে, আনাজের ঘুমের ডিস্টার্ব হইতে পারে। তো এখানে আমি দুন্দুলগুলো কাইটে নিছি, দুন্দুল ভাজি করব। তো আমি এখানে একবারেই বসাই দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দুন্দুল ভাজিটা বসাই দিছি। আর এখানে উস্তা আলু ভাজিটাও বসাই দিছি। এভাবে দুন্দুল ভাজি করলে আবার ইমু অনেক খাইতে পছন্দ করে। আর উস্তা আলু ভাজিটা করতেছি কারণ আগের দিন ওর একটু উস্তা আলু ভাজি ছিল, তো সেটাও মানে নষ্ট হয়ে যাবে না হলে। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এখানে একটা জিনিস রান্না করব, সেটা এখন বলবো না কি রান্না করব। তো আদা রসুন বাটা সব কিছু দিয়ে একদম মাংসের মতো মশলা কষায় নিছি ভালো করে। তো আমি এখানে সব কিছু দিয়ে নিছি, আজকে আর জিরা টিরা কিছু বাইটে দিইনি। তো এখানে আমি একসাথে আলু আর মুরগির মানে যা যা ইয়ে থাকে, মানে আরও যা অংশগুলো থাকে সেগুলো একসাথে দিয়ে, মাংস ছাড়া সবগুলো একসাথে দিয়ে একদম ভুনা ভুনা করে নিচ্ছি। আর এখানে আমি ভাত খাইতে বসছি। আনাস এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আমার রান্না হইতে হইতে আজকে কারেন্ট যা বিরক্ত করছে, মানে অতিরিক্ত মাত্রায় বিরক্ত করছে কারেন্ট। কারণ 10 মিনিট থাকে, 20 মিনিট চলে যায়, আবার এরকম করতে করতে সারাদিন আজকে পার করছে। রাতের 11টা-12টা পর্যন্ত কারেন্ট এরকম চালাইছে। তো এখানে কারেন্ট চলে গেছে, আমি একটু আটার কাই করে নিতেছি, পরোটা খাইতে মন চাইতেছে। তো আমি এখানে পরোটা বানাই নিছি। ইমু বলতেছিল যে এই গরমের মধ্যেও পরোটা খাবে না, ওর নাকি ভালো লাগতেছে না। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার জন্য একা পরোটা বানিয়ে নিছি। আর বাকি কাইগুলো আমি রেখে দিছি। তা আমি সেই যে মুরগির তরকারিটা কোনো রকম রান্না করছিলাম, সেটা দিয়ে একটু খাই দেখবো। আর এখানে না বোম্বাই মরিচ দিয়েছিলাম, খাইতে খুবই ভালো লাগতেছিল। তো এটা আমি খাইছি, আর বাকিটুকু ফ্রিজে উঠায় রাখছি। এটা আরেকদিন কোনো অন্য কিছুর সাথে খাই ফেলবো। আর একটু গরম মানে এই গরমে একটু চাও খাইতে মন চাইতেছিল, খুব ক্লান্ত লাগতেছিল। তো বারান্দায় বসে বসে আমি চা খাইতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।